ইফতারের পরে একাধারে প্রতিদিন মাছ মাংস খেতে আর ভালো লাগে না, তাই মাকে বললাম একটু ভর্তা বানানোর জন্য। মাও আমার কথা মতো সন্ধ্যার সময় ঝাল ঝাল বেগুন ভর্তা বানালো। এটা হলো পোড়া বেগুনের ভর্তা, যেটা মাটি চুলার মধ্যে পুড়িয়ে বানানো হয়, সাথে পুরানো শুকনো মরিচ দেয় বলে এর থেকে একটা সুন্দর ফ্লেভার আসে। সব মিলে বেগুন ভর্তা আর গরম ভাত দিয়ে খুব মজা করে খাচ্ছিলাম। আর ইফতারের পরে এমনিতে এইরকম ঝাল ঝাল ভর্তা খেতে খুব ভালো লাগে। এরপর ছিল মায়ের হাতে তিতা করলা ভাজি। বছরে প্রায় 12 মাসই এই তিতা করলা আমাদের বাড়িতে রান্না করা হয়। আমি প্লেটের মধ্যে অনেকটা পরিমাণ ভাজি নিয়ে নিলাম, আর গরম ভাতের সাথে এই ভাজিটা খেতেও কিন্তু অসাধারণ লাগে। আমি একটু একটু ভাজি দিয়ে গরম ভাতের সাথে মাখিয়ে খেয়ে নিচ্ছি। করলা ভাজির সাথে শুকনো মরিচ দেওয়া হয়েছিল, আর এই শুকনো মরিচটাও কিন্তু খেতে অনেক দারুণ লাগে। আমার মায়ের হাতে করলা ভাজি এরকম সবসময় সবুজ থাকে, অনেকেই ভাবে এটা মনে হয় কাঁচা থাকে, আসলে এটা কাঁচা না। এরপর ছিল নরসিংদীর বিখ্যাত চেপা শুটকির বড়া। এই জাল চেপা শুটকির বড়ার কথা আর কি বলবো, যারা কখনোই খাওনি এটা সম্পর্কে তোমরা বুঝতে পারবে না। এটা আমার কাছে সর্বশ্রেষ্ঠ একটা খাবার মনে হয়, বিশেষ করে মায়ের হাতের এই ধরনের বড়াটা খেতে কিন্তু অনেক দারুণ লাগে। আমরা এখানে এটা চেপা শুটকির পাশাপাশি কাঁঠালের বিচি দিয়ে থাকি, আর কাঁঠালের বীজ দেওয়ার কারণে এটার স্বাদ বহুগুণ বেড়ে যায়। তো যাই হোক, চেপা শুটকি দিয়ে ভাত খেয়ে নিলাম। এরপর ছিল আরেকটা নতুন আইটেম, এটা ছিল একটা ঝোলের তরকারি, ডাটা দিয়ে চিংড়ি মাছের ঝোল। এগুলো হলো দেশি গুড়া চিংড়ি, আর এই চিংড়ি মাছ দিয়ে যাই রান্না করা হোক না কেন খেতে অনেক মজা হয়। মা এই ধরনের চিংড়ি খুব পছন্দ করে, তাই আমাদের ফ্রিজে সবসময় এই চিংড়ি থাকে। আমি আমার প্লেটের মধ্যে অনেকটা পরিমাণে ডাটার তরকারি আর ঝোল নিয়ে নিলাম, সব মিলে মজা করে খাওয়া শুরু করে দিলাম। এমনিতেই ডাটা তরকারি খেতে অনেক ভালো লাগে, আর এই চিংড়ি মাছ দিয়ে ডাটা তরকারি রান্নালে তো এর স্বাদ বহুগুণ বেড়ে যায়। তো ডাটা তরকারি দিয়ে খাওয়া শেষ করে নিলাম। এরপর দেখা যাক কি তরকারি আছে। এরপর ছিল একটা মাছের বুনা আইটেম। এই তরকারিটা ছিল শিং মাছের বুনা। মাছের পিসগুলো দেখে বোঝা যাচ্ছিল মাছের সাইজ অনেক বড় ছিল, আর এর কালারটা দেখো দেখতে কত সুন্দর লাগছিল। আমি জোল সহ এক টুকরা শিং মাছ নিয়ে নিলাম। মাছ খেতে যদিও আমি তেমন একটা পছন্দ করি না, কিন্তু এই ধরনের মাছ হলে আমার অনেক ভালো লাগে খেতে। বিশেষ করে মায়ের হাতে এই ধরনের বুনা তো খেতে অসাধারণ লাগে। শিং মাছের মধ্যে এমনিতে কাটা কম, তাই এটা খেতেও ভালো লাগে। তো শিং মাছ দিয়ে খুব মজা করে ভাত খেয়ে নিলাম। এরপর চলো দেখি আর কি আইটেম আছে। এরপর ছিল আমাদের প্রিয় নবীর পছন্দের একটি খাবার, আর সেটা হলো লাউয়ের তরকারি। তো আমি খাওয়ার জন্য অনেকটুকু পরিমাণ লাউয়ের তরকারি নিয়ে নিলাম। যদিও এখানে ভাতের পরিমাণ তেমন ছিল না, কিন্তু আমি লাউয়ের তরকারি একটু বেশি নিয়ে নিয়েছি। এই লাউয়ের তরকারিটাও চিংড়ি মাছ আর পাকা টমেটো দিয়ে রান্না করা হয়েছিল। একটু একটু টক লাগে, তারপরও খেতে অনেক মজা হয়। তো আমি লাউয়ের তরকারি দিয়ে ভাত মাখিয়ে খুব মজা করে খেয়ে নিলাম। আমার কাছে তো আজকে সবগুলো তরকারি খেতে অনেক ভালো লেগেছে। তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা কমেন্টে জানিও। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।